এখানে প্রণতির আঁচলের তলায় সবাই মিলে আটকে আছে। ফার্স্ট টু লাস্ট বিয়ের মতনই সবকিছু হয়, শুধুমাত্র বউ থাকে না। আমি এখন গাড়ির মধ্যে বসে আছি, মেকআপ ফেকআপ আমার পুরো পায়ের মধ্যে ছড়ানো। আমি এখন বসে বসে আমার মেকআপ কমপ্লিট করব। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এন্ড এখন সত্যিকারেরই গুড মর্নিং আছে, কারণ এখন অবধি 12টা বাজেনি। তো আজকে সকাল সকাল আকাশ চলে এসছে, কেন কি আজকে তো আমার প্রচুর কাজ আছে, প্যাকিং ট্যাকিং স্টার্ট করা এন্ড অল দ্যাট সবকিছু করা। যেহেতু আজকে আমরা চলে যাচ্ছি সোনারপুরে, তাই জন্য ও এসছে আমার হাতে হাতে একটু হেল্প করে দেওয়ার জন্য, প্যাকিং ট্যাকিং করার জন্য না, ব্লগটাকে এডিট করে দেওয়ার জন্য। তারপরে এগুলো কমপ্লিট করে আজকেও অফিসে বেরোবে। তো এখন আপাতত আমি ব্লগটাকে অন করলাম তোমাদেরকে দেখাবো বলে, যে সকালের চা নিয়ে চলে এসেছি। আমি এখন চা খাবো এন্ড আমি এরকম রং চটা জামা কাপড় পরে থাকছি, কেন কি গরমের মধ্যে এগুলো খুব কমফোর্টেবল। সো প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কদিন পরে বাদ দিয়ে দেবো। এনিওয়ে, তো এইখানে এগুলো তোমাদেরকে দেখাবো বলে নিয়ে চলে এসেছি। এগুলো অ্যাকচুয়ালি আমার যে ভাইকে বুফোকে এগুলো ভিক্ষে দেওয়া হবে, তার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। এখানে গীতা পইতে পইতে আছে, ঘি এন্ড চাল ঠাল এসব টুকটাক আছে। এন্ড যে জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে, যেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাবো বলে আমি এসেছি, সেটা হচ্ছে এই জিন্দালের প্লেটটা। তো এই প্লেটটা দেখো কি কিউট একটা প্লেট, মাঝখানে আবার গাছ আঁকা আছে, রাউন্ড নয়। তো তার জন্য এটা আমার খুব ভালো লেগেছে। এটা একটু কি বলবো, একটু স্কোয়ার শেপ, বেশ ভারী শক্তপোক্ত আছে কিন্তু। তো এইটা একটা কেনা হয়েছে, এটা আমাদের তরফ থেকে। এন্ড এখানে আরেকটা ওই পায়েস ঠায়েস টুকটাক করার জন্য একটা এরকম একটা কেনা হয়েছে, একটা কি বলে ডেচকি, গামলা ছোট ওরকম করা হয়েছে। এটার ভেতরেও একটা সুন্দর ট্রি আঁকা আছে। তো এইটা কেনা হয়েছে উইথ ঢাকনা। এইটা হচ্ছে আমার দিদি ভাই, মানে আমার দিদার তরফ থেকে। তো এগুলো টুকটাক সব কেনা হয়েছে। এন্ড এখনো ফল ঠল যেগুলো হচ্ছে কাঁচা জিনিস, সেগুলো এখনো কেনা বাকি। তো 5 রকমের ফল দুই বাড়ির তরফ থেকে এরকম কেনা হবে। এন্ড তো চলো এখন জলদি প্যাকিংটাকে করে নিই। আমি এখানে অলরেডি আমার ব্যাগ বের করে নিয়েছি, আমার বেস্ট ব্যাগ। অনেক বছর ধরে আমি এটাকে চালাচ্ছি। এন্ড কোনো ছোটখাটো ট্যুরে যাওয়ার হলে, মানে স্টেকেশন এন্ড অল দ্যাট, তখন আমি এই ব্যাগগুলোকে ইউজ করতে খুব পছন্দ করি। এগুলো হচ্ছে আমার স্কুলের ব্যাগ, আমি স্কুল টাইমে এগুলোকে ইউজ করতাম, মানে এত বছর ধরে আমি ইউজ করে যাচ্ছি। তো চলো জলদি প্যাকিংটাকে সেরে নি, এন্ড ও ততক্ষণ আজকের এন্ড কালকের ব্লগটাকে এডিট করে নি। হাই গাইস, সো এখন বাজে 4:30 এন্ড আমরা ফাইনালি বেরিয়ে গেছি। এন্ড আমার মুখটা দেখে আমি বুঝতে পারছি খুব ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কারণ আমি আমার মেকআপ এখনো অব্দি কমপ্লিট করিনি। তো আমি এখন গাড়ির মধ্যে বসে আছি, মেকআপ ফেকআপ আমার পুরো পায়ের মধ্যে ছড়ানো। আমি এখন বসে বসে আমার মেকআপ কমপ্লিট করবো। সো আমার ফাইনালি মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এন্ড আমি এই ড্রেসটা পরলাম আজকে অনেকদিন পরে। আগের বছর মহালয়ার দিন এই ড্রেসটা আমি পরেছিলাম ফার্স্ট টাইম। এন্ড আজকে তো সেরকম কোনো অকেশন নেই, মেন ইভেন্ট তো কালকে। আজকে জাস্ট আমরা যাচ্ছি সন্ধেবেলা গঙ্গা নিমন্ত্রণ ফিমন্ত্রণ যেগুলো আছে সেগুলো করার জন্য। যেহেতু পৈতেটা অনেকে জানে না, যাদের অ্যাকচুয়ালি পৈতে হয় না, এটা একটা ব্রাহ্মণদের রিচুয়াল। তো ব্রাহ্মণদের মধ্যে এই পৈতে জিনিসটা হয় সব সময়। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিয়ের মতনই, পুরো রিচুয়ালটাই হয়। ফার্স্ট টু লাস্ট বিয়ের মতনই সবকিছু হয়, শুধুমাত্র বউ থাকে না। সো বেসিক্যালি আমার একদমই আসার ইচ্ছে ছিল না, বিকজ I was not doing well mental health wise and I was in a very vulnerable state of mind. আমার সেকেন্ডে ব্রেকডাউন হচ্ছিল। তারপরে মা বলল যে ওখানে চল, সবার সাথে দেখা হবে, কথাবার্তা গল্পগুজব হবে, তো ওখানে গিয়ে অনেকটা বেটার ফিল হবে। তো ওই জন্য আমি মায়ের কথা শুনে, মায়ের সাজেশন নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর। পরীক্ষায় পড়ে গেছে।
ওঠে। তুই ন্যাড়া কখন হবি বল? এখনো হয়েছিলি কেন? খুব বাজে লাইটিং, পুরো লাইটের উল্টো দিকে। তোমরা তিন বোন দিদি হয়ে দাঁড়াও, আবার এটাই বলতে চাইছি সবাইকে ফাইনালি দিনটাই আমি ভাগে ভাগে নেব। আমি 1 মাস ধরে অপেক্ষা করেছিলাম আর আমি স্কুলে সবাইকে বলেছি যে আমি শুক্রবার দিন স্কুলে আসবো না। সবাই আমাকে জিজ্ঞেস করেছে কেন, আমি সবাইকে বলেছি আমার দাদা পড়তে গেছে। খুব এক্সাইটেড, খুব খুশি। দিদি ভাই দাঁড়া। শেষ। ঝড় উঠেছে। আমরা এখানে প্রণতির আঁচলের তলায় সবাই মিলে আটকে আছি, কারণ ঝড় হচ্ছে আর এত ধুলো উঠছে, আমাদের চোখে মুখে বালি ঢুকে যাচ্ছে, তাই জন্য আমরা এরকম করে আটকে আছি। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। এটা কি বানাচ্ছিস ফুফো? কি বানাচ্ছিস এটা? Hi guys, so finally after so much of struggle 4-5 ঘন্টা কারেন্ট যাওয়ার পরে, মানে লোডশেডিং হওয়ার পরে এখন এই ফাইনালি কারেন্ট এসছে। তো আমরা শুয়ে পড়েছি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।